অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা, শুভ বিচারে, শুভ কর্মে মানুষ সন্দেহ করেন, প্রশ্ন করেন, প্রমাণ চান, শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন, আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয়। আমরা ভাবি এটাই হলো জীবন। এত শুভ ভাবনা ভেবেও, শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন। দুঃখ অবশ্যই হয়, কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে, করতে দিন। সংসারে কি হয় তা দেখুন। এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরখ করা হয়, কয়লার কটুতাকে নয়। আপনি হলেন স্বর্ণ, তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরখ করা হবে। সেটা তো হবেই হবে। আপনি নিজেকে দুঃখী করবেন না। আপনার কর্ম শুধু একটাই, স্বর্ণর মতো উজ্জ্বল থাকা। এই সংসার আপনার ভাবনা, চিন্তা, কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন, তাও আবার অত্যন্ত সহজে। তখন আমাদের খুব দুঃখ হয়, বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে। কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয়। কারণটা কি আপনি? আপনারই কি কোনো দোষ রয়েছে? কখনোই নয়। কারণ হলো এটা যে এই যে সত্য, এই সত্যের মূল্য অত্যন্ত অধিক। এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না। সেখানেই যদি মিথ্যের কথা বলি, তাহলে এর মূল্য অত্যন্ত কম। অত্যন্ত সহজে এই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয়। সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না, আপনার সত্য কেন বুঝতে পারেন না। আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা, সেই সত্যের সাথে চলতে থাকা। কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায়। নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন। আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন। সত্য বেশি দিন লুকোনো থাকে না। সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে, কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না। আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা এমন কোনো পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে, যা বিঁধে যেতে পারে, তখন আমরা কি করি? আমরা পাদুকা ব্যবহার করি, আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি। কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেসে যায়, তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না। কিছু বুঝলেন আপনারা? এর সারমর্ম হলো এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি, সেখানে সফল হতে পারি, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয়। অন্তরের সমস্যাগুলি হয় লোভ, মোহ, ক্রোধ, লালসা, ভয়। যদি এইগুলি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন, অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন, কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না। তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন, তারপরে এই সংসারকে জয় করুন। তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি, তারপর আরো ভাবি, তারপর আরো ভাবি, আর ভাবতেই থাকি। দেখুন, এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি, সেটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয়। যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন, তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে। আর কেনই বা হবে না? আপনি সময় নষ্ট করছেন।
আর সেটা উচিত নয়। দেখুন, নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন, বিবেচনা করুন, পূর্ণরূপে করুন, কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে। যদি ভাবতেই থাকেন তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না। আর এই সময় অত্যন্ত বলশালী। যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে, আর যদি না করেন তাহলে থাকবে না। আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয় আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি, এই সংসারের সব থেকে বেশি সুখী কে? এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী, যার কাছে সব থেকে বেশি ধন আছে, আভূষণ আছে, স্বর্ণ আছে। কেউ বলবেন কোনো রাজ্যের রাজা, কারণ তিনি শাসন করতে পারেন, তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো, সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট। তার কাছে সন্তোষরূপী ধন আছে যা তাকে সুখী রাখে। এবার এই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে? এটা আসে ধৈর্যের কারণে। ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী। এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে, কারণ ধরিত্রী মাতা ধারণ করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন। সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে, যা রাবণের অন্ত করে দিল। এই ধৈর্যের কারণেই নারায়ণ কুর্ম অবতার ধারণ করেছিলেন, বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন। সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন। এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে, আর এই সন্তুষ্টি আপনাকে লোভ, মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না। যে কোনো কাজের জন্য, যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে। প্রকৃতিও আমাদের এটাই শেখায়। আকাশে দেখুন সূর্যকে, প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন। এনাকে সূর্যনারায়ণ বলা হয়। ইনি কি মূল্য প্রদান করেন? নিজে জ্বলতে থাকেন। ধরিত্রী মাতা, এই ভূমি, ইনি কি মূল্য প্রদান করেন? প্রহার সহ্য করেন। আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করি, তবেই আমরা অন্ন লাভ করি, তবেই ফসল পাই। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, সম্মান পেতে হয়, যশ পেতে হয়, তাহলে আপনাকে মূল্য দিতেই হবে। যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে, যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে, আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম। যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে। যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে, তবেই আপনি যশ লাভ করবেন। জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয়, কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন
তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে, নিশ্চিত রূপে গড়ে তুলবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, মৃত্যুর্মা মৃতঙ্গময়। জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে। প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায়। এবার এই তিনটে, জ্ঞান, জীবন এবং প্রকাশ, একই রকম। শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে। এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায়। এর উত্তর হলো, এদের আগলে রাখার প্রয়োজনই নেই, ভাগ করে দিতে হবে। কোনো বৃক্ষকেই দেখে নিন, একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে। কেন? কারণ সে ভাগ করে দিতে জানে। সে নিজের বীজ ছড়িয়ে দেয়, এই ধরিত্রীতে দেয়, সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয়। শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে। যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান, যদি প্রকাশ, আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায়, কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান, তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না। এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা। এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার ওপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায়, সবসময় সেই নিয়ে কল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে? যখন সে ধনী হয়ে ওঠে, নাকি যখন তার কাছে সম্মান থাকে, নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয়? মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই সর্বপ্রথম এটা শিখুন। হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড়, আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড়। যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে কারোর সাথে তার দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন? যদি আমি সত্যি বলি, তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন, তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে,
রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয় আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন, কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন। এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে, সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেও সুগন্ধহীন হয়ে যায়। এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না। এ হলো সঙ্গতির প্রভাব, যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে। এ হলো সঙ্গতিরই প্রভাব, যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে। তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি বলছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই, তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন, আপনার সেটা করা উচিত, আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত। আমাদের ভালো লাগে, আমরা তা অনুসরণ করতে থাকি, কারণ সেই পথে 1 বা 10 জন মানুষ চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করে ফেলেছেন। এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন, তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্য প্রাপ্তি হয়ে যাবে? কোনো মানে নেই। আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি, সেই আদর্শ ব্যক্তি কি আপনি? আপনি নন। সেই ব্যক্তি হলেন অন্য কেউ, যার নিজস্ব ভাবনা রয়েছে, নিজের বিচারধারা আছে, নিজের কর্ম আছে, নিজের অভিজ্ঞতা আছে, নিজের গুণ, নিজের অপগুণ আছে, তাদের নিজেদের একটা যাত্রা আছে, নিজের লক্ষ্য আছে। তিনি আপনি নন। যদি কথা বলি আপনার বিষয়ে, আপনার বিষয় সব থেকে বেশি কে জানে? আপনার যাত্রা, আপনার লক্ষ্যের বিষয়, আপনার ভাবনা চিন্তা, আপনার বিচারধারা, আপনার কর্মের বিষয়, আপনার কামনার বিষয়, আপনার অভিজ্ঞতার বিষয়, এই সব বিষয়ে সব থেকে বেশি যদি কেউ জানে, তিনি হলেন স্বয়ং আপনি। তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন, এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন। আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন, বুঝুন, আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন। সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন
যাতে ভিড় আপনার পথে চলতে তৎপর হয়ে ওঠে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংকট, সমস্যা, বিপদ এগুলো তো সকলের জীবনেই আসে। অনেক সময় এমন হয় যে মানুষের জীবনে যখন এমন কোনো বিপদ আসে তখন সে ভয়ভীত হয়ে পড়ে, চিন্তিত হয়ে পড়ে, নিরাশ হয়ে যায়। কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি যে আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য, আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য এই সংকট, এই সমস্যা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর উদাহরণ আমি নয়, বরং প্রকৃতি স্বয়ং দেবে। আপনি নিজেই ধরিত্রী মাতাকে দেখে নিন। ধরিত্রী মাতা সূর্যের তাপ সহ্য করেন কেন? যাতে পৃথিবীতে যে জল রয়েছে তা বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে মেঘ হয়, আর পৃথিবীতে বর্ষা হয়ে ফিরতে পারে, নতুন জীবন দান করে। আর অন্যদিকে পাতা ঝরার মরশুমে কোনো বৃক্ষকে দেখুন, পাতা ঝরার মরশুমে সমস্ত পাতা ঝরে যায়, তারপরে সেই গাছে নবনির্মাণ হয়, নতুন পাতা জন্মায়, সেই গাছ আবার ভরে ওঠে, সবুজে সবুজ হয়ে ওঠে। সেইভাবেই আপনার জীবনেও সংকট এবং সমস্যা এগুলো তো আসতেই থাকবে, কিন্তু আপনার এগুলিকে ভয় পেলে চলবে না, পিছু হটলে চলবে না, নিরাশ হলে চলবে না, বরং দৃঢ়তার সাথে, সাহসের সাথে তার সম্মুখীন হতে হবে। যদি আপনি এটা করতে শিখে যান তাহলে আপনি দেখবেন যে এই সমস্যা, এই সংকট, এই বিপদ আপনাকে শক্তি প্রদান করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রকাশ কার মধ্যে থাকে? সূর্য। শীতলতা কার মধ্যে থাকে? চন্দ্রমার মধ্যে। এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে? অন্ধকার। যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে? মহা অন্ধকার। সবকিছু অন্তরে আছে, শুভভাব আর সত্যতা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকবেই থাকবে। যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই। যেমন একটা প্রদীপ যা জ্বলছে, যা প্রকাশ দিচ্ছে, অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে। কেন জ্বলে? কারণ ওর মধ্যে একটা সলতে আছে যা জ্বলছে। সলতে কেন জ্বলে? কারণ তার ভিতর ঘি আছে যা ওই সলতেকে জ্বলতে সাহায্য করে। সবকিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে, ভালো ভাব এবং সততাও। এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন। সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়।
কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধৈর্য। এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এই কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পরে কারোর পায়, তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে। বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায়। কিন্তু ভাগ্য, প্রারব্ধ, এ তো সকলের জন্যই সমান হয়। এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়, তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয়, বাসনার উপরে নির্ভরশীল হয়, স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন। দেখুন, এই প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। আপনাকে এক উদাহরণ দিই। যেমন ধরুন, দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম, সেটা নিয়ে তারা কি করবেন? একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন, হাসি ঠাট্টা করবেন, তাদের বস্ত্র নোংরা করে দেবেন, সেটাতেই উনি আনন্দ পাবেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন। সেই কুঁড়ে ঘর যা রোদেতে, বৃষ্টিতে, ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি। এই অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসা সে বন্ধুর সাথে হোক, মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, যে কারোর সাথে হোক। মনে রাখবেন, এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন, রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত। কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে। সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে
আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি। এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি, কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে। রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন, আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন, কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে। শুভ কর্ম করতে হবে, অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক।
নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না। আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে, মানুষ থাকবে। যদি নিসর্গ থাকে, তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে। এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে, যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে।
যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই, এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।